তুমি দিও না গো বাসর ঘরে এরকম ভিডিও না দিয়ে ডাইরেক্ট হচ্ছে ভিডিও করে ছেড়ে দিলেই তো আপনাদের জন্য সবচেয়ে বড় উপকার হয়। আর না পারলে লাইভে চলে আসেন, তাহলে হইতেছে আপনাদের ভিউ হইতেছে লাভ 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 করে হইতেছে বাড়তে থাকবে, আর আপনারা সুপার সুপার ভাইরাল হয়ে যাবেন। হ্যাঁ, এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। কেন হইতেছে এই রোমান্টিকতা একটুখানি মানুষকে দেখাবেন, পুরোটাই দেখাই দেন। বিয়ে করলে আমি আলামিন নামের ছেলেকে বিয়ে করব, আর সে যদি না করে শুনতে পেরেছেন, আলামিন নামের ছেলেগুলা সে যদি আপনাকে বিয়ে না করতে পারে তাহলে ফাঁস লাগায় চলে যাবে মন্ডল বাড়ির কাছে। এই কাজটা কিন্তু মোটেও হইতে দিয়েন না। আপনারা হইতেছে মন্ডল বাড়ি যাওয়ার আগেই তাকে আপনাদের ঘরে তুলে ফেলেন, নয়তো কাইটা পড়বে মন্ডল বাড়ির কাছে। তাড়াতাড়ি আলামিন ভাইকে মেনশন দেন, নয়তো সে মন্ডল বাড়ির কাছে চলে যাবে। कैसा लगा मेरा मजाक? আমি কার বউ জানো? না গো আপা, জানি না। আপনি কার বউ একটু বলেন তো? হৃদয়ের বউ। আমার পাওয়ারটাই অন্যরকম। কি হৃদয় ভাই, আপনি বিয়ে করে ফেললেন অথচ দাওয়াত দিলেন না, এটা কোনো কাজ করলেন? এটা কোনো কথা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। একদমই কাজটা ঠিক করেনি। হৃদয় ভাইকে একটু মেনশন দেন তো, সেই কাজটা কেন করলো? দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেললো। আরে মুরব্বি, হ্যাঁ বারাটা দেন। मुर्बी क्या? বাড়া দেন माने যে मुर्बी क्या? আমনে स्टूडेंट ভাই এখন হচ্ছে সবাইকে স্টুডেন্টই বলতে হবে। আঙ্কেল চাচা, চাচা কেটা? হ্যাঁ, এখন চাচা মাচা কিছুই নাই, সব হচ্ছে স্টুডেন্ট। এটা হচ্ছে স্টুডেন্টের দেশ, মাথায় রেখেন সবাই। আপুটা কত ভদ্র দেখেছেন? কারণ আজকাল মানুষ ওদের ছোটখাটো ড্রেস ছাড়া তাদের হচ্ছে ভিউই হয় না, আর আপুটা কত সুন্দর সুশীলভাবে হচ্ছে এসেছে। এইভাবে যদি প্রত্যেকটা মানুষ আগাতে থাকে তাহলে হচ্ছে 100% শিওর একদিন সমাজ বদলাবি। ঘরের ভিতরে বউ রেখে আরেকজনকে আই লাভ ইউ বলে যেটা হয় আর কি। তো এখানে বেচারার দোষটা কি ছিল? আই লাভ ইউ বলা নাকি অন্য কিছু? ফুল ভিডিও দেখে হচ্ছে আপনারাই কমেন্ট করবেন। লাভ ইউ পূজা। আর কোন সময় কোন নায়িকারে লাভ ইউ কইবা? যদি কও কি করে কও। আর কইতাম না কোনো নায়িকারে লাভ ইউ। আহারে বেচারা, এখানে হচ্ছে আমি কি বলবো বলেন, আপনারাই হচ্ছে কমেন্ট করে যান আর বলতে যাবেন আই লাভ ইউ পূজা। এখন হচ্ছে বোর কাছে গিয়ে কট খেয়ে গেছে। এই যে দেখেন, এই বেড়ায় তো কামাল कर दिया, मुझको नायिका बना दिया। नहीं আপা জি, आपको बिल्कुल भी কোনো রকমের নায়িকা বানায় নাই, বুঝছেন? আপনাকে সারা চাপ গলিকা একটা মাইয়া বানাই দিছে, যাকে রাস্তাঘাটে সবাই পায়। এরকম জীবন সঙ্গী থাকলে জীবনে আর কি লাগে? একটু খুলে বলুন না দেখেন না, এইভাবে হচ্ছে আমাদের ভাইয়া নাচতেছে, এটা মেয়েও হয়তো বা এত সুন্দর করে নাচতে পারবে না। সামনে আপুটার না অনেক বেশি ধৈর্য আছে, মানে আমি চিন্তা করতেছি আপুটার এত ধৈর্য কিভাবে। আসলে এটা তার বয়ফ্রেন্ড নাকি তার বান্ধবী, এটাই তো এখনো বুঝতে পারছি না। কেন ওনার সাথে পার্টনার হিসেবে মানাবে কাকে বেশি, সেই মানুষটাকে এখনই হচ্ছে আপনি মেনশন দিয়ে যান। শুনেন আপনারা, আপনাদের হচ্ছে চুলকানির অনেক অনেক সমস্যা আছে, আপনারা আশেপাশে কিন্তু বেগুন খেতে যাইয়েন না আর খাইয়েনও না, তাহলে আপনাদের চুলকানিটা আরো বেড়ে যাবে। শয়তানগুলো, এটা কি ধরনের পাগলামি? শিশু পার্কগুলো হয়ে গেছে শিশু জন্ম দেওয়ার স্থান, যেখানে হচ্ছে বাচ্চারা খেলাধুলা করতো, আর এখানে হচ্ছে এখন যাই হোক, এখন হচ্ছে নিব্বানিবিদের যুগ, নিব্বানিবির হচ্ছে দুনিয়াদারি করতেছে। তার উপর দিয়ে এখন হইতেছে ভাই ভালোবাসার মাস। হ্যাঁ, এখন তো তারা হইতেছে পুরা শিশু পার্কগুলোই হচ্ছে বুকিং করে ফেলছে, যেহেতু এখন ভালো ফেব্রুয়ারি।
যাই হোক, এদেরকে দেখে হচ্ছে আপনারা সিঙ্গেলরা আফসোস করেন না, কারণ এই টাইপের ভালোবাসা আপনাদের জীবনে নাই আসুক, এটাই হইতেছে দোয়া করি। ও মা গো, ট্রু পরিবর্তন, আগে ছিল এমন আর এখন হইছে এমন। এইগুলো হইতেছে ভাই কোনো রকম পরিবর্তন, এগুলো হইতেছে ম্যাজিক, সবই হইতেছে আটা ময়দার ম্যাজিক, বুঝেন না কিসের জন্য? বোকা আপনারা, টিকটকরা হইতেছে আটা ময়দা মাইখে আজ পর্যন্ত এই পর্যন্ত গিয়ে পৌঁছাইতে পারছে, জাস্ট আমরাই পারলাম না ভাই। আমাদেরই কোনো পরিবর্তন হইলো না, ফিল্টারটা অফ করলে সম্ভবত একটু কালো হয়ে যাবো, এছাড়া আর কিছুই না।